সম্প্রতি কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল নোয়াখালী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 6টি ক্যাটাগরিতে সর্বমোট 122 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই সবগুলো পদই 13 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে পদ অনুযায়ী, এবং আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে যে পদগুলো দেওয়া রয়েছে এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, এবং আবেদন করার ক্ষেত্রে আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো অবশ্যই জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলারের প্রথমের যে পদ কম্পিউটার অপারেটর, এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রধান সহকারী পদে 22 জনকে নিয়োগ প্রদান করবে। যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে গতি। উচ্চমান সহকারী পদে 22 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে 23 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও 60 লিপিতে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে 27 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে এবং অভিষয়ক পদে 27 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে শর্তাবলীর মধ্যে এখানে দেওয়া রয়েছে আবেদনকারীর বয়স হচ্ছে 25শে মে 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী গণনা করা হবে। এই তারিখ অনুযায়ী আবেদনকারী সর্বনিম্ন বয়স হচ্ছে 18 এবং সর্বোচ্চ 32 বছর। যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে অনাপত্তি পত্রে মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রে মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি আপনাকে জমা দিতে হবে এবং সেগুলো অবশ্যই প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। যেমন প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, কোটার প্রমাণপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূল কপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে প্রবেশপত্র এর রঙিন প্রিন্ট কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, এগুলো আপনাকে এক সেট সত্যায়িত ফটোকপি করে দাখিল করতে হবে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা তারিখ, সময় এবং স্থান এখানে উল্লেখ করা রয়েছে। যেমন লিখিত পরীক্ষা ও ফলাফল প্রকাশ 5 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার। ব্যবহারিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ 7-8 জুন রবিবার ও সোমবার। মৌখিক পরীক্ষা 9 এবং 10 জুন মঙ্গলবার ও বুধবার। চূড়ান্ত ফল প্রকাশ হবে 11 জুন বৃহস্পতিবার। যোগদান 21 জুন রোজ রবিবার। মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে এবং কর অঞ্চল নোয়াখালী এর নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন, সেখানে প্রকাশ করা হবে। যে যে বিষয়ে আপনার পরীক্ষা হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। বাংলায় লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান। সর্বমোট হচ্ছে 90 এবং 5 নম্বর হচ্ছে 50, সময় হচ্ছে 90 মিনিট। মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বরে, এই নিয়ে সর্বমোট 100-100-র মধ্যে আপনাকে 50 পেতে হবে। এই পরীক্ষাটি হবে কম্পিউটার অপারেটর পদের জন্য এবং নিচে এখানে 10 থেকে 20তম গ্রেডের পদের যে পরীক্ষা হবে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। যেমন লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই হচ্ছে সর্বমোট 90 এবং মৌখিক পরীক্ষা হবে 10, সর্বমোট হচ্ছে 100। আপনাকে এই 100-র মধ্যে 50 পেতে হবে, সময় হচ্ছে 90 মিনিট। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী 5 মে সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 25 মে রাত 12টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ এবং ফাইল সাইজ দুটোই দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা, 6 নম্বর পদের জন্য 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে 1 থেকে 6 নম্বর পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। টাকাটা আপনারা যেভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে এবং আপনারা একই ওয়েবসাইট থেকে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদেরকে মোবাইলে SMS এ জানানো হয়, SMS এ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই মূলত আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। আপনার অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 অথবা ইমেইলে যোগাযোগ করবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এই ভিডিওতে আমি যে সকল শর্তাবলী এবং পদগুলো সম্পর্কে আলোচনা করলাম, এগুলো ছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।